প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামী যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রের সাথে তারা বেইমানি করেছেন। শেখ হাসিনার সবচেয়ে বড় একটি ভুল ছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া। শেখ হাসিনা যেভাবে জামাত ইসলামের যে বিশ্বাসঘাতকতা অর্থাৎ যে রাজাকার রয়েছে তাদের কিন্তু তারা ফাঁসি দিয়েছিল, সেটি ছিল একটি যুগান্তকারী এবং সাহসী পদক্ষেপ শেখ হাসিনার। সেই সাথে তাদের যে কার্যক্রম স্থগিত ছিল, তাদের নিবন্ধন স্থগিত ছিল, সেটি পরিপূর্ণ বাতিল করে তাদেরকে ফিনিশ করে দেওয়ার একটি একটি জবাব দেওয়া উচিত ছিল শেখ হাসিনার। এবং শেখ হাসিনা জামাত ইসলামকে নিষিদ্ধ না করে তিনি তার জীবনে আমি মনে করি প্রথম একটি ভুল করেছেন। এই ভুলের মাসল তিনি হয়তোবা আর কখনো দিতে পারবেন কিনা জানি না, কারণ তার বয়স প্রায় ৮০-র কাছাকাছি। ইতিমধ্যে বাংলাদেশে বৈরী আওয়ামী লীগের জন্য বৈরী একটি আবহাওয়া, সেই আবহাওয়াতে তিনি মোকাবেলা করতে পারবেন কিনা সেটিও নিশ্চিত নয়। তবে তার উচিত ছিল জীবনে একটি ভালো কাজ করে যাওয়া, সেটি হচ্ছে জামাত ইসলামকে নিষিদ্ধ করা এবং পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। কারণ তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, এবং কি বাংলাদেশের উন্নয়নকেও তারা বিশ্বাস করে না। তারা শুধু ধর্মকে ব্যবহার করে তার নিজেদের স্বার্থ হাসিল করে। সেজন্য অবশ্যই শেখ হাসিনা একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে জামাত ইসলামকে একদমই নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করা, কিন্তু তিনি সেটি করেননি শুধুমাত্র তার মানবিক খাতিরে। এবং কি তিনি যদি সেই পদক্ষেপটি নিতেন তাহলে বাংলাদেশের মানুষ আজীবন শেখ হাসিনাকে মনে করতেন এবং বাংলাদেশ এবং কি আওয়ামী লীগের এই পরিণতি কখনোই হতো না। জামাত ইসলাম মুনাফিকি করে তারা গুপ্তভাবে শেখ হাসিনার পিছন থেকে তাকে অস্ত্র ধরেছে এবং তারা চক্রান্ত করেছেন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। জামাত ইসলাম শেখ হাসিনাকে সেই তাদের যে সিনিয়র নেতা রয়েছে নিজামী বা যে সকল নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ফাঁসি দেওয়ার পর থেকেই জামাত ইসলামের যে লোকজন রয়েছে তারা টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় তারা লোক বল তদবির করে তারা জায়গা সৃষ্টি করেছেন এবং সেই জায়গা সৃষ্টি করে তারা কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করার জন্য সাহায্য করেছেন এবং ডক্টর ইউনূসের সাথে তারা হাত মিলিয়ে আমেরিকার মাধ্যমে শেখ হাসিনাকে পতন করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এবং কি সেই যে মেটিকুলাস ডিজাইন বা মাস্টার প্ল্যান সেটি কিন্তু তারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র আমেরিকার সাহায্যের কারণে এবং ডক্টর ইউনূস। কারণ জামাত ইসলাম পিছন থেকে গুপ্তভাবে এখনো ক্ষতি করার চেষ্টা করছে বিএনপিকে, শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছেন জামাত ইসলাম এবং তাদেরকে শক্ত হাতে দমন করা বর্তমান সময়ে সবচেয়ে যুগান্তকারী একটি পদ্ধতি বলে আমরা মনে করব। এবং শেখ হাসিনাও চেষ্টা করবেন কিভাবে জামাত ইসলামকে কোণঠাসা করা যায় বাইরের রাষ্ট্র থেকে। এবং শেখ হাসিনা ভারতে বসেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয় তিনি তদারকি করছেন এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে তিনি যোগাযোগ করছেন, শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু ধারার মাধ্যমে জীবনযাপন করার জন্য বাংলাদেশকে অবকাঠামোগত এবং টেকনিক্যালি যে উন্নতি রয়েছে সেগুলো প্রযুক্তি নির্ভরভাবে জনগণকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু শেখ হাসিনা এখনো তৎপর এবং বিদেশি বিভিন্ন সংস্থার সাথে তিনি আলোচনা করেন কিভাবে বাংলাদেশের এই বিশাল বড় একটি জনগোষ্ঠীকে তিনি বেকার মুক্ত করবেন। এবং শেখ হাসিনার এটি ভালো গুণও সেটি হচ্ছে জামাত ইসলাম যতদিন তাদের নিবন্ধন স্থগিত ছিল, বাতিল ছিল, ততদিন কিন্তু বাংলাদেশ অনেক দ্রুত উন্নতি হয়েছে।